या रसूल अल्लाह या हबीब अल्लाह। আর উপরে গিয়ে দেখলেন আল্লাহর নূরের তৈরি আরশে আজিম, যে আরশে আজিম চারজন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো। কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতা আরশে আজিম নূরের তৈরি আরশে আজিম, এটা চারজন ফেরেশতা কাঁধের ভিতরে নিয়ে দাঁড়ানো। কাঁধের ভিতরে দাঁড়ানো, তাদের পাও কোথায়? আল্লাহ রাসূল বলেছেন তাদের পাও হলো সপ্তম জমিনের নিচে। আরশে আজিমে চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পায়ে জুতা ছিল, তিনি পায়ে জুতা খুলতে লাগলেন। আল্লাহ বলে, পয়গম্বর আপনি পায়ের জুতা খুলবেন না, আপনার পায়ের জুতার ধুলায় আমি আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল জুতা খুললেন না। আল্লাহ আরশে আজিম থেকে আল্লাহর সিংহাসন, যেটা কুরসি মানে চেয়ার, আল্লাহর সিংহাসন, ওই আরশে আজিম থেকে আল্লাহর সিংহাসনের মধ্যে জায়গা ছিল ৭০,০০০ নূরের পর্দা। এক একটা পর্দার মাঝে ফাঁকা ছিল ৫০০ বছরের পর, আবার পর্দাটা পুষ্ট হলো ৫০০ বছরের পর। সব পর্দাগুলো বের করে আল্লাহ রাসূলকে সাথে সাথে আল্লাহর কাছাকাছি নিয়ে বসাইলেন। সুবহানাল্লাহ। অন্য নবী কি এই সৌভাগ্য হয়েছে বলেন? আল্লাহ রাসূল যখন কাছাকাছি চলে গেলেন, আল্লাহ জিজ্ঞেস করলেন, ও হাবিব আপনি তো আমার বাড়িতে বেড়াইতে আসলেন, বলেন আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে আসছেন? বলেন একজন মানুষ যদি একজন বাড়ি বেড়াইতে যায় কিছু নিয়ে যায় না? নতুন ধরে মিষ্টি বিস্কিট পাঁচা কিছু নিয়ে যাওয়া লাগে। তাহলে আল্লাহ রাসূল আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে, বলেন কিছু নেওয়া দরকার কি দরকার না? সবাই বলেন দরকার কি দরকার না? আল্লাহ জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর হাবিব আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? যেহেতু বন্ধুর সম্পর্কই কিন্তু অন্যরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ আপনার জন্য আমি কি নিয়ে আসছি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার জীবনের সব ভালো আমলগুলো, আমার যা কিছু সব আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম, সব আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাদিয়া খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ খুশি হয়ে বসে, আমার যত শান্তি, আমার যত নেয়ামত আমি আল্লাহ সব আপনার দিয়ে দিলাম। যেমনি ভাবে রাসূল সব দিয়ে দিয়েছে, আল্লাহ খুশি তেমনি ভাবে তার শান্তি রহমত আর সব দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিয়া পাইয়া খুশি হইলেন না, আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো নিয়ামত পাইলাম, বরকত পাইলাম, শান্তি পাইলাম, আমার উম্মতের আপনি কি দিবেন? মেরাজ কি हमारा नबी सब है समावत नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत। বলে আপনি আমার উম্মতকে কি দেবেন এটা বলেন আগে। বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আপনাকে যেভাবে আমি শান্তি দিয়েছি, আপনার নেককার উম্মতের জন্য, সালিহিন বান্দার জন্য আমি আল্লাহ তেমনি ভাবে রহমত বরকত আমি আল্লাহ সব সময় তাদের জন্য নাযিল করে রেডি রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ অনেক পুরস্কার দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন আর রোজা দিলেন। এবারে আরো সূরা বাকারা শেষে 2 আয়াত আল্লাহ রাসূলকে আল্লাহ হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন। এভাবে আল্লাহ রাসূল সব কিছু জান্নাত জাহান্নাম যত কিছু আল্লাহর নিয়ামত আছে সব আল্লাহ রাসূলকে জিবরাইলের মাধ্যমে ঘুরাইয়া সব কিছু দেখাইয়া আবার সপ্তম আসমানে করতে করতে প্রত্যেকটা নবীদের সাথে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ 50 ওয়াক্ত কমাইয়া আল্লাহ রাসূল 9 বার গিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ পারবে না, আমার উম্মত পারবে না, বারবার যাওয়ার পরে আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূলের মনটা খারাপ, আল্লাহ এত দিলেন দিতে পারলাম না। অনেক সময় হাদিয়া পাওয়ার পর যদি না নিতে পারে, টাকা যদি একজন দেয় যে হারাই ফেলে অনেক আফসোস লাগে, আর কত কষ্ট করে দিল পাইলাম না। আল্লাহ রাসূলের মনটা খারাপ, আল্লাহ দিল খুশি হইয়া আমি নিতে পারলাম না, আমার উম্মত কি পাইবে না নাও। আল্লাহ বলেন, ও হাবিব আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ঠিকই দিয়েছি, যদিও আপনার অনুরোধে আমি 45 ওয়াক্ত কমাই নিয়েছি,
যেই উম্মত যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ সহিভাবে ওযু সহকারে পবিত্রতা অর্জন করে, যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে, আমি আল্লাহ এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।